হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর আপনাদের কাছে নতুন একটা ব্লগ নিয়েছি। তো আজ আমরা যাচ্ছি পরেশনাথ মন্দির। তো আমরা বাড়িগঞ্জ স্টেশনের ওখান থেকে একটা ট্যাক্সি বুক করি। ভাড়া নিয়েছে আমাদের 250 টাকা। তো ওখানে 8 ঘন্টা 45 মিনিট পর আমরা পৌঁছে গেলাম পরেশনাথ মন্দির, যে মন্দির। তো প্রথমেই সাইডে একটা মন্দির ছিল, ওটাও যে মন্দির ছিল, ওইখানে গেছে। মন্দিরটার চারদিকে ফুল গাছ লাগানো, অনেক রকম ছোটো ছোটো মূর্তি বসানো আছে। বহু পুরনো মন্দিরটা এখন অনেক রকমভাবে রেনোভেট করে ফিরে লোকজন গাড়ি হচ্ছে। প্রথমে অনেক বছর পর আগে গেছিলাম, যখন তখন উন্নতি ছিল না। মন্দিরটা ভাঙা ছোটা ছিল যখন ছোটোবেলা বাবা নিয়ে এই যে সিংহর এখানে চলো আমার ছোট সিংহ। এখানে ভেতরে ভিডিও করার কোনো অ্যালাউ নেই, সেই জন্য আমি যেটুকুনি পেয়েছি বাড়ি থেকে ভিডিও করার চেষ্টা করেছি। মানে এখানে যে কটা মন্দির আমরা দেখব, সব কটা মন্দিরই কোনো ভিডিও করা অ্যালাউ নেই। এই জন্য চেষ্টা করছি বাইরে থেকে যেভাবে দেখানো। মন্দিরের বাইরে অনেক কটা বড় বড় জানলা রয়েছে, পুরো দরজার আকৃতিতে। যিনি রাজা মহারাজাদের এই বাড়িতে থাকতো, ওরকম প্যালেসের মতনই দেখতে মন্দিরটা। বড় বড় ঘন্টা এই সাইডের দরজার মতন পুরো জানলাগুলো রয়েছে, আর কি সুন্দর রঙিন কাজ দিয়ে গলা ডিজাইন করা, আর বড় একটা ঘন্টা রয়েছে। একমাত্র এই মন্দিরটাই আমরা একটা ভিডিও পুরোটা তুলতে পেরেছি। আর কোনো মন্দিরে এই ভিডিও তুলতে দেয়নি আমাদের। এখন ঝাড়বাতিগুলো খুব সুন্দর, ইউনিক। আমরা হয়তো এরকম আগেকার যখন রাজা মহারাজাদের ঘর ছিল, তাদের এরকম বড় বড় জানলা ছিল, ঝাড়বাতি এরকম ডিজাইন, সুন্দর সুন্দর ল্যাম্প দিয়ে ঘর সাজানো হতো। খুব সুন্দর পুরো একটা দরজার সাইজে পুরো একদম জানলাটা। এটা মানে এর চারদিকে ঘোরাটি। ল্যাম্পগুলো দেখেন, ঝাড়বাতি বলে না, ওই ঝাড়বাতি বলে। আর এই জন্য মন্দিরগুলো তৈরি করা হতো এরকম বড় ছাদ দিয়ে, এরকম ঝাড়বাতি দিয়ে সাজিয়ে। ঠাকুরের পেছনে যে মুকুটটা আছে সেটাও খুব সুন্দরভাবে সাজানো আছে। মন্দিরটা দেখা যাচ্ছে ব্যালকনির ছাদটা দিয়ে। স্ট্যাচু বহু বছর পুরনো, এই স্ট্যাচুটা আজকে একদম নষ্ট হয়ে গেছে। আমরা মেন মন্দিরটা দেখছি। এই মন্দিরটা রয়েছে, এখানে অনেক মাছ রয়েছে। ক্যামেরার সকালে ক্যামেরাটা ভালো না, ওই জন্য মাছগুলো বোঝা যাচ্ছিল। মাছ, হ্যাঁ, এই জন্য ফোনে বোঝা যাচ্ছে। একটা কি সুন্দর সানাঘাট বলে আমাদের আগে যখন এত অনেক 500 বছর আগে যখন গেছিলাম এই মন্দিরটা, তখন আকাশটা এত সুন্দর দেখতে আমরা যখন প্রথমবারে অনেক বছর আগে এসেছিলাম, তখন এই পাম গাছগুলো ছিল না।
নতুন করা হয়েছে। ওই মাঝখানটা পুরো ফাঁকা ছিল না, এত ভিড়ও ছিল না, এত দোকানও ছিল না। হ্যাঁ, স্ট্যাচুগুলো ছিল। কত ফুল গাছ লাগিয়েছে দেখো, এখন গরমে শুকিয়ে যাচ্ছে গাছটা। এই পাথরকুচি গাছটা দেখো, বাবা হাতি দেখেছো? মুখ থেকে এটা ছিল না আগে, নতুন করেছে, চলে যাচ্ছে। করা হয়েছে, বিভিন্ন রকম স্ট্যাচু করা হয়েছে। আগে যেন এই জন্মদিনে একটা ভিডিও দিত খিচুড়ি হলে, এখন একদমই আরাম। না কাজগুলো ছিল ফটো আনতে হবে, বাট ওই উপরে সাইডগুলো মানে বাঁশ দিয়ে লাগানো ছিল। ব্যাকে আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য যে মন্দিরটা ভেতরটা কীরকম। আমি যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে সবাই জুতো খোলা হয়েছে, বাবার জুতোটা খুলে। আচ্ছা আমার মা, এটা হচ্ছে ব্যাক সাইড। আমাদের ভেতরে ফটো তুলতে দিল না, কিন্তু ভেতরে অনেক রকম ঝাড়বাতি আছে, খুব সুন্দর ছোট ছোট কাজ দিয়ে তৈরি, একদম কারুকার্য রয়েছে। বড় বড় একদম চীনামাটির তৈরি গ্লাস রয়েছে, তোমার গামলা রয়েছে। এই জিনিসটা সবাই হয়তো তৈরি হচ্ছে। এটা কি আমরা গেলাম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো ফার্স্টে গেলাম আমরা পেছনে। ওখান দিয়ে জানলা দিয়ে এটা দেখা যাচ্ছিল না, যেমনি এটার নিচ দিয়ে এটা দেখা যাচ্ছে, মাথার চূড়াটা, এই মন্দিরটা। ব্যাক সাইড দিয়ে দেখানোর চেষ্টা করছি, বড় ঝাড়বাতি আছে। মন্দিরের বাইরেটা এটা যারা বানিয়েছে এই মন্দিরটা তারা কত বুদ্ধি খাটিয়ে বানিয়েছে, খুব সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করছে। ছোট ছোট গাছের মতন পাথর দিয়ে পুরো মন্দিরটাকে সাজিয়েছে, দেখতে এত অপূর্ব লাগছে, মন ঘুরে যাচ্ছে দেখে, এত সুন্দর। এক সাইডটা ঢোকা বান, ছোট 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 কাজ দিয়ে তৈরি করেছে। গেটটা বন্ধ করা আছে, এবার কি সুন্দর দেখো, সারি সারি চেয়ার তৈরি করা আছে সামনে। কথা মুখে হাত দিয়ে দিচ্ছ তুমি? ফিশটা কামড়ে দেবে তো, কি হবে? কত বড় মাছটার মুখে হাত দিয়ে দিল। যেটা কত রকম ঠাকুরের স্ট্যাচু করা আছে, ব্রহ্মাণ্ডের বিষ্ণু। এটা মনে হয় কোনো
রাজবাড়ি মনে হয়। বললাম না কত সুন্দর ধানটা তৈরি করা আছে, একটা রাজবাড়িতে যেরকম স্নান করার জন্য ভালো লাগে সেরকম ঘাটের মতন দেখতে পাচ্ছি। চলুন আমরা বেরাই আরেকটা জ্যান মন্দির দেখার জন্য। এই মন্দিরটা একদম সামনেই ছিল ওনার। এখানে টোটাল 3খানা মন্দির আছে। এখানে দরজা এই কেন বানানো হয়েছে? মন্দিরে ঢুকতে কত রকম দরজা রয়েছে, বাট এই দরজা মনে একদম তালা দেওয়া বন্ধ করা, ঘরের চাবি নেই? কাউকে এন্ট্রি দিতে দেয় শিবম, না। তোমার কাছে ঘরের চাবি আছে? তুমি দেবে দরজাগুলো খুলবা? কেন দেবে না? কেন? ওই দেখ সিংহ পাপা। এই একটা মন্দির, এটাও এই মন্দিরটাও ভিতরে ভিডিও করতে দেয়নি আমাকে, তাও কিছু দু একটা ফটো ক্লিক করতে পেরেছি, সেটা আপনাদের আসতে চলুন আরেকটা মন্দিরে আমরা ঢুকছি। মন্দিরটা ঢুকতেই দুটো দরজা রয়েছে এবং দুটো রাজার যে দরজা যেরকম স্ট্যাচু থাকে সৈন্যরা, চলো চলো চলো। দুটো সৈন্য রয়েছে। প্রথম দূর থেকে দেখতে কিছুটা তাজমহল মতো দেখতে লাগে, হালকা মতো আমার মনে হলো, চাই না আপনাদের মনে না হতেও পারে। সাদা পাথরের তৈরি মন্দিরটা এত সুন্দর দেখতে লাগছে, অপূর্ব দেখতে লাগছে। এখানে দাঁড়া, দাঁড়া বাবা, তাকাও তাকাও। আমার ছেলে ক্যামেরা অফে এত কথা বলে, কানে পোকা একটু নেবে, এত কথা বলে, এত কোশ্চেন করে, আর ক্যামেরা দেখলে এত সাই হয়ে যায়, কিছু যায় না। কত ছেলে যে হাতিটা দেখেছে, সেই হাতিটা দেখার জন্য দৌড়েছে। চারদিকে কত ফুল গাছ লাগানো হয়েছে। হ্রদ এটা। যাচ্ছে কত বড় হ্রদ দেখেছো? এই মন্দিরটার সামনে একটা পুকুর আছে, দূরে 3-4টে রাত ঘুরে বেড়াচ্ছে। এর সামনে একটা ছোট মন্দিরে ঘুরতে হচ্ছে। ওটা জলে পাইপ বসানো একটা পায়রার মূর্তি তৈরি করা হয়েছে। পায়রার মুখটা চিপে দেওয়া আর তার বক্স আঁকা হয়েছে। প্রত্যেকটা মন্দিরে আলাদা ধরনের, খুব সুন্দর।
মন্দিরটা আমাদের ঢুকতে দেয়নি আমাদের, তাই ভিতরে ফটো তুলতে পারিনি। বাইরে থেকে যেটুকুনি আপনাদের দেখানো পেরেছি তাই চেষ্টা করেছি। এই মন্দিরে ভালো রকম আপনাদের জন্য ড্রাম রাখা হয়েছে। তো আজকে এই পর্যন্ত, বাকিটা নেক্সট ভিডিও। ওকে, বাই। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন।